আজ আমি ভাগ করতে এসেছি দীঘার জগন্নাথ ধাম। এছাড়াও থাকবে মোহনা ভ্রমণ, তালসারি, উদয়পুর বিচ। এছাড়াও থাকবে ঢেউসাগর আর চন্দনেশ্বরের মন্দির ভ্রমণ। আমরা রাতের বাসে করে দীঘায় গেছিলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর 3টে হয়ে গেছিল। গিয়েই আমরা আগেই বাস থেকে নেবে অটো ঠিক করে চলে গেলাম একদম ডাইরেক্ট মোহনাতে তখনও ভোর ভোর সবে হচ্ছে, কি সুন্দর লাগছিল। আর দোকানপাটগুলো সবে সবে খুলেছে। সব মানে মাছের আড়তের মধ্যে আমরা গেছি, সেখানে সবে দোকান খুলছে, নানা ধরনের মানুষ এসে ওখানে মাছ দেখছে, নানা ধরনের মাছ বিক্রি হচ্ছে। দেখতে দেখতে প্রায় ভোর হয়ে গেছে। আর মোহনাটাও কত সুন্দর লাগছে দেখুন। Talking like we had the whole night. And I don't know if I said this right. No, I don't know how the days gone by. মোহনাতে বেশ অনেকটা সময় আমরা একসঙ্গে স্পেন্ড করে এখানে সুন্দর কিছু মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করে চললাম। আমাদের পরের উদ্দেশ্য ছিল, যাত্রা ছিল আমাদের হোটেলে গিয়ে আমরা চেক ইন করবো। তারপর চেক ইন করে আমাদের যে দীঘার যে নতুন মন্দিরটা, সেই মন্দির দর্শন করতে যাওয়া। এরই মাঝখানে আমরা এই মোহনা ঘুরে নেওয়ার পরে আমরা টিফিন করে নিয়েছিলাম। তারপরে আমাদের হোটেলে লাগেজ রেখে আমরা চলে এসেছিলাম সেই যেটা এখনকার দীঘার জন্য অত্যন্ত আকর্ষণীয় একটা স্থান বলে স্থান বলে এখন গণিত হচ্ছে, সেই স্থানেতেই আমরা এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ জগন্নাথ দেবের ধামে। আমরা এই জগন্নাথ দেবের ধামে গিয়ে যেটা বুঝতে পারলাম, এখানে সকালবেলা মানে 9টা-10টার সময় যদি আপনি আসেন না, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো করে এই প্রভুর দর্শন করতে পারবেন। এই সময়টা অনেকটাই ফাঁকা থাকে। এরপরে যদি আপনি সন্ধেবেলা যান না, তার সন্ধেবেলাতে ভীষণভাবে ভিড় হয়। তো আমাদের যে অটো দাদা ছিলেন, উনি আমাদেরকে বলেছিলেন যে আপনারা সকালবেলার 9টা-10টার মধ্যে এই জগন্নাথ দেবের দর্শন করে নিন, যার ফলে আপনারা কিন্তু অনেকটাই ফাঁকা পাবেন এবং খুব ভালো করে দর্শন করতে পারবেন। আর সত্যিই আমরা খুব ভালো করে ঠাকুরের দর্শন করেছিলাম, কারণ আমরা যখন এই সকালবেলার দিকে গেছি, মানে খুবই সুন্দর করে আমাদের দর্শন হয়েছে। আর 6 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু আপনারা অনেকটাই লাইন ফাঁকা পাবেন। এখানে অটো দাদারা বললেন যে 6 নম্বর গেটটা মোটামুটি একটু ফাঁকাই থাকে, তো আপনারা চেষ্টা করবেন জগন্নাথ দেবের ধামে আসলে 6 নম্বর গেট দিয়ে ঢোকার। এখানে 6 নম্বর গেটে অনেকটাই ফাঁকা আপনারা পেয়ে যাবেন। সন্ধেবেলা যখন আমরা ঢেউসাগরে যাচ্ছিলাম না, তো দেখছিলাম সত্যি ভীষণ লাইন পড়েছিল। আমরা তো মানে সেই লাইনটা আমরা বুঝতেই পারিনি। আর মন্দিরে ঢুকে মন সত্যি ছুঁয়ে গেছে, সত্যি অসাধারণ ছিল, যা ভাষায় বর্ণনা করা যায় না। সত্যি জগন্নাথ দেবের দর্শন খুব ভালো করে করেছিলাম। প্রভুর দর্শন করার পরে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেটা নামে এখন পরিচিত। এই মন্দিরটা কিন্তু আমরা এর আগেও যখন এসেছি দেখেছিলাম। এই মন্দিরের যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এটা কিন্তু সমুদ্র থেকে ভেসে এসেছিল। এটাই এখন মাসির বাড়ি নামে পরিচিত। এখানে দর্শন করার পরে আমরা আমাদের অটো নিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা বেশ খানিকক্ষণ হোটেলের মধ্যে একটু রেস্ট নিয়ে আমরা আবার সন্ধেবেলা বেরোনোর জন্য তৈরি হয়েছিলাম।
বিকেলে আমাদের মেনলি টার্গেট ছিল ঢেউ সাগর দেখতে যাওয়া। তো আমরা একটা অটো বুক করে রেখেছিলাম, সেই অটো নিয়েই আমরা সব জায়গাটা ঘুরতে গেছিলাম। ঢেউ সাগরেও একটা টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে, তো আমাদের এখানেও এন্ট্রি ফিস লেগেছে। ঢেউ সাগরে মেইনলি থাকে হচ্ছে প্রচণ্ড লাইটিং, মানে নানা ধরনের, গেলে আপনি বুঝতে পারবেন বিভিন্ন লাইটিং, মানে এখানে খুব ভালো করে করা আছে। মানে মনে হবে যেন কোনো পুজোর প্যান্ডেলে ঢুকেছেন। পুজোর প্যান্ডেলে যেরকম সুন্দর করে লাইটিং থাকে, আর নানা ধরনের অ্যাক্টিভিটিও ছিল এখানে। বোট ছিল এখানে, মোটামুটি অনেকটা সময় স্পেন্ড করতে পারবেন আপনি। নানা ধরনের যে সমস্ত রাইডগুলো ছিল সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ চাপতে পারেন। টয় ট্রেন ছিল, তারপরে নানা ধরনের অ্যাক্টিভিটি যেটা বললাম সেই সমস্ত কিছুই এখানে ছিল। Missing little moments, it was easy just feeling alive. 2 a.m. wide awake, talking like we had the whole night. And I don't know if I said this right. No, I don't know how the days gone by. Missing little moments, it was easy just feeling alive. Every now and again, I trace my steps back to then. Ooh, I want that feeling. It's all that I need. ফার্স্ট ডে আমাদের দীঘার জগন্নাথ দেবের দর্শন এবং ঢেউ সাগর এগুলো কমপ্লিট করে নেওয়ার পরে পরের দিন সকালবেলা আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে চন্দনেশ্বরের মন্দির যাওয়া। তো চন্দনেশ্বরের মন্দিরে আমাদের একটা পুজোর মানত ছিল, সেই জন্যই মেনলি আমাদের এখানে আসার ব্যাপার হয়েছিল। তো আমাদের পুঁচকেটার একটা মানত ছিল, সেই মানতটাই আমরা এখানে পুজো দিতে এসেছিলাম। তো এখানে চন্দনেশ্বরের মন্দিরে একটা মানে খুবই ভালো লাগবে। এখানে লোকের কাছে শুনেছি খুবই এই ঠাকুরের মাহাত্ম্য আছে, মানে এখানে খুবই জাগ্রত বলে বাবা। তো আমরাও এখানে দর্শন করে পুজো টুজো দিয়ে খুবই ভালো লেগেছিল। এবারে দীঘাতে গিয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এর আগেও আমি গেছি এই চন্দনেশ্বরের মন্দিরে, কিন্তু এই গরুগুলো এরকমভাবে মানুষকে তাড়া করতে দেখিনি। এবারে গিয়ে দেখছি গরুগুলো যথারীতি পুজোর লাইনে সব দাঁড়িয়ে আছে মানুষজন, তাদের হাতে পুজোর প্রসাদ দেখে সেই প্রসাদ নেওয়ার জন্য সে কি কাণ্ড করছে। তো আমার হাজব্যান্ড ওখানে প্রসাদের দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসে ওদেরকে গরুগুলোকে আর কি খাওয়াচ্ছে। এখানে প্রচুর মানুষও খাওয়াচ্ছিল, আর ওর নিজের হাতে করেই নিয়ে খাওয়াচ্ছে। আমি তো পারতামই না, বাপরে বাবা, আমার তো ভীষণ ভয় লাগে। তো ও তো দেখলাম বেশ সাহস করে খাওয়াচ্ছে। চন্দনেশ্বরের মন্দির দর্শন করার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে তালসারি।
তালসারি যেটা মানে আমরা প্রত্যেকেই জানি কম বেশি, যেটা লাল কাঁকড়ার দেশ বলেও বলা যেতে পারে। মানে অর্থাৎ লাল কাঁকড়া প্রচণ্ডভাবে এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে আমরা এর আগেও একবার এসেছি, তো আপনারা হয়তো যদি কেউ আমার ব্লগ দেখে থাকেন তাহলে দেখেছেন হয়তো যে আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন বাইক রাইড করেছিলাম। মানে আমরা মোহনার ওই বিচটা মানে মিডিলটাতে যাওয়ার জন্য বাইকে করে গেছিলাম আর কি। তো তার জন্য 100 টাকা করে চার্জেস লেগেছিল, একজনের 100 টাকা করে আর কি। তো এখানে বোটে করেও আপনারা ওই মিডিলটাতে যেতে পারবেন, চরটাতে। তো বেশ ভালো, মানে ভালোই লাগে, সুন্দর দেখতে। মানে এখানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার তো ভীষণই ভালো লেগেছিল। পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে উদয়পুর বিচ। উদয়পুর বিচটাকে অনেকে গোয়ার সঙ্গেও কম্পেয়ার করে। এর কারণ হচ্ছে গোয়ার যে জিনিসগুলো সেই ধরনের এখানে ফিলিংস আপনার আসবে। মানে বিরাট জোরে জোরে গান টান চলছে, বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, মাছের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের দোকান, নানা ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিও এখানে রয়েছে। এছাড়া এখানে প্রচুর মানুষ ওই পা জলে ডুবিয়ে ছাতার তলায় বসে মাছ ভাজা অ্যাশ করে খাচ্ছে। তো এমনি সুন্দর দেখতে লাগছে। For some little moments it was easy just feeling alive. 2 a.m. wide awake talking like we had the whole night. And I don't know if I said this right. No, I don't know how the days gone by. Missing little moments it was easy just feeling alive. Every now and again I trace my steps back to then. Ooh, I want that feeling. It's all that I needed to move on, to feel it. It's all that I needed. তো বন্ধুরা, এই ছিল আমার দীঘা ভ্রমণের সম্পূর্ণ জার্নিটা, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, পাশে থাকার অনুরোধ রইল। একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করতে পারেন। আপনারা যদি আমাকে একটু কমেন্ট করেন তাহলে আমাদেরও এই যে ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য সফল হয়। একটা ভিডিও বানাতে গেলে আমাদের যথেষ্ট পরিমাণে খাটতে হয়। পাশে থাকার অনুরোধ রইল।